তিনটার নিয়ে খাদ্য হল করবার তাই না? তোমার খেলা আমি দেখাইতেছি, তুমি যাওয়ার আগে আমি এই দুইটারে নিয়ে খাদ্য হল করবো। আর সিঁড়ি তো দেন তো, অনেক অনেক ক্ষুধা লাগছে, আর আম্মা খাওয়াবো। আনতে পারলো না তাই তো? আম্মা আজকে একটু বলে নেন না, আমার একটু কাজ আছে। কেন তোমার শ্বশুরটা চোখে দেখো না? কোন যা দিও গা? না আপনি বসে আছেন তো তাই আপনারই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি বাবার এই দিতে। বাবা আপনার নাতির একটু বলে নেন না, আমার কাজটা ছেড়ে আমি এবারে নিতেছি। তোমার মেয়ারে কোল নিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যতবারই ওরে কোল নি ততবারই খালি আমার পেশাব করে দেয়। এই একটা ঝামেলা দেও, অসুবিধা নেই। আমারই তো নাতি নাতনি তো আপনার, তাহলে আপনার করে প্রস্তাব করবেন তো কার কোলে করবো বলেন? আচ্ছা ঠিক আছে, পরে আপনি একটু রাখেন, আমি হাতের কাজগুলো সেরা নিতেছি। আম্মু তুমি থাকো দাদুর কাছে। জাদু জাদু আমার কাম হাসে রে, সত্যি না আমার পেশাব করে দিল। যতবারই করলে আমি ততবারই পেশাব করবি? হ্যাঁ এরকম কি কোনো জিদ করে নিছ? তোমার দাদির কাছে যাও, দাদির কাছে যাইয়া একটু পেশাব করে দাও, দাদির মনটা একটু ভালো বলি। এখনকে বুইরা মুইটা দিছ না, ভালো করছে। তোর কুলের মধ্যে তো খালি মুখ না, তোর কুলের মধ্যে পায়খানা করে দেওয়া উচিত। খুব খুশি হয়েছে। বুড়ি বুড়ি মনে হয় খুব খুশি হয়েছে, নাতিন আমার শরীরের মধ্যে পেশাব করে দিছে, আর বুড়ি খুব খুশি হয়েছে। তোর খুশি তো আমার যাবই কি আবই কি? তুই তো একটা ইবলিস, তুই একটা শয়তান, ছোট্ট একটা ফেরেশতার নাগাল বাবু। হেরে আমি কোলে নেই, এইটা তো সহ্য হয় না। পামনি তোরে দাদু 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 আমার। চিন্তা করছো বুড়া কি শয়তান দেখো ছেলেটারে কি পয়লা সোমা দিতেছে। এত বছর ধরে সংসার করি, একখানে এক বিছনায় শুয়ে থাকি, কোনোদিন আমার এইভাবে আদর করে না। আর ছেলেটারে কিবা করে সোমা দিতেছে, পামনি পূজার করে পূজা। দেহ 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 আমি তোমারে আদর করি দেখে তোমার দাদি খালি জইলা বইরা পড়তাছে। আর একটু আদর করি, আর ওইদিকেও খেপা ধরো। দাদু দাদু বুড়া তোমার সালাকে আমি বুঝছি। তুমি ছেলেটারে এত সোমা খাইতেছো, আদর করতেছো, কিনলি আমি বুঝি না। আমারে জ্বলাবার নিকে দেহ বুড়া, আমিও তোমারে জ্বলাইতেছি। আমার কি নাতি নাই রে, আমি ওরে ডাক দিতেছি। দেখ বুড়া জলবি আর মরবি। দাদু ভাই কোরে আইতাছি। দাদু তোমার আমি অনেকক্ষণ ধরে দেখি। দাদু ভাই তুমি কি ভাত খাইছো? আমি খাইছি, তুমি খাইছো? না শোনা, আমি তো চিন্তা করছি তোমারে নিয়ে একলা বইয়া ভাত খাবো। তুমি আমারে খাওয়াই দিবা, আমি তোমারে খাওয়াই দিব। বুঝছো না? শোনা তুমি আমার একটা সুমা দাওছে। মা সুমা দিলা না, মনে মিষ্টি দিলা। আমি যাই। দেখছো কিরকম শয়তানের শয়তান। এমন একটা শয়তান নিয়ে প্রায় 2 যুগ আমি সংসার করলাম। সাধারণ এই ছোট্ট একটা নাতিরে আমি কোলে নিছি, এই জন্যই জইলা বুইরা মরতাছে। কি করছে আমারে দেখাইয়া আবার অন্য একটা নাতি নাইলে কোলে ভয়ছে। জিদ করো সামান্য গে, নাতি নাই আমার, আমারও আছে। তো এই তো আমনি এনে আয় তাড়াতাড়ি। ওরে তো আইতাছি দাদু ভাই, তাড়াতাড়ি আয়। এই যে নেব দিশা বল এই যে দাদু 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 আমার। এই যে আচ্ছা ধরো তো।
চিন্তা করো বুড়া কি শিয়ান, হ্যাঁ? এতক্ষণ ছোটরা আদর যত্ন করলো, এখন আবার আমারে জ্বলাবার নিগে। তুমি আমার বড় নাতনিরে ডাইকে আনছো, খারাও এর চাইতে বড়টারে আমি আনতাছি। এই যে আইছি বলছি। হাই বলো কে তুই দূরে থাকিস কেন? কাছে আরে আমার কিসে ভয়, আমার দুই না ভয়। তোর কোন সাহস আমারে পেয়ে তোর না দেখলে কি ভালো লাগে? দোকানে গেছিলাম, দেখছে আমার মাথা মতো কয়টা চুল পাকছে। ই হে দাদি, হ্যাঁ কত বড় চুল এই যে পাকছে। পাকছে? হ, চিন্তা করিস না, তোর তার দুদিন পরে পাইকে যাবো। দেখ আমি কিন্তু অন্য মেয়া, আমারে বেতে জায়গা দিব না, বুঝছ নাই? বুঝছি। আমি তোর গিন্ডিও মো। আচ্ছা ঠিক আছে। বাকি যোগে সংসার করবো কি কাজ আনুনি এনে একটু খাই দিতেছে। দেখছো কি শয়তানের শয়তান, নাতিন বোধে শরীর চুলকাইতেছে। 24-25টা বছর একত্র রইলাম, আমারে কোনোদিন কইলো না যে আমার শরীরটা চুলকাইয়া দাও। হ্যাঁ কি খাচ্চরের খাচ্চর শয়তান, কি আর গাছে ধরে। আরে বাবা রে বাবা। বাবা আসিরে যান, আর খাওয়ার সময় হয়ে গেছে, আর নে খাওয়াবো। তোমার কাছেও খাবার চাইছে? যাও। বড় নাতিন আনছো না, আমারে ঠকাবা। পরি ও পরি, পরি না, আজকের থেকে আমার ঘরে আমার খাড়ের মধ্যে এই তোমরা তিনজন যে থাকবা। এই যে তোয়া আর এই যে আশিকা আর তুমি, এই তিনজন, অন্য কেউ যেন ঢুকবার না পারে, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা না। তিনটার নিয়ে খাদ্য হল করবার, তাই না? তোমার খেলা আমি দেখাইতেছি, তুমি যাওয়ার আগে আমি এই দুইটারে নিয়ে খাদ্য হল করবো। একটারে তুমি ডানে আর একটারে তুমি বামে, তুই বিরাক্ষণে থাকস দেখুন। আর শির বাবা যে কই গেল, এখনো আসতেছে না। এদিকে আমার মেয়েটারে খাওয়ানোর সময় হয়ে গেছে, আর ওনারা বুড়া বুড়ি কি শুরু করছে, হ্যাঁ কিসের জেদা জেদি রাগ করে রইছে। এদিকে না খেয়ে আমার মেয়েটা মরতেছে। বুঝতে গেছি, এই যে তোমার এতক্ষণ আসার সময় হলো, এদিকে যে বাড়িতে একদম রাস্তা যে হয়ে যাইতেছে, এটা তোমার চোখে পড়ে নাই? আরে বাড়িতে রাজকাজ হইতেছে মানে কি বলো তুমি এইসব পাগল ছাগলের মতো? আর আমি ওই একটু বাজারে গেছিলাম, বন্ধু বান্ধব পাইছে, অনেকদিন পরে দেখা হইলো, বুঝো না, আড্ডা দিলাম। তুমি এমন ভাবে বললা যেন বিদেশে থাকো, বিদেশ থেকে 10 বছর পরে আসছো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গেছো, তাই না? আমি তো তোমার কোনো কথাই বুঝতাছি না, ভালো করে বলো। দেখো এখানে বলার সময় নেই, বাড়ির ভিতরে চলো, তারপরে দেখতে পারবা তোমার বাবা মা কি শুরু করছে। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো তোমার বাবা মা কেমনে গ্রুপ পাকাইছে, আর সেই গ্রুপে বুঝে আম্মা হইতাছে সব নাতিদের নিয়ে বসে রইছে, আর বাবা হইতাছে নাতিনদের নিয়ে বসে রইছে। আর ওই গ্রুপে আমার আশিটাও পড়ে গেছে, ওরা খাওয়াইতেই পারতাছি না। আই তুমি একটু যাও না, যা একটু দেখো না আশিটা নিয়ে আসতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি গেতাছি। আব্বা আর সিঁড়ি দেন তো, ওর নাকি অনেক ক্ষুধা লাগছে, আর আম্মা খাওয়াবো। আনতে পারলো না, তাই তো? আমিও না একবার গেছিলাম, যাই না বোকা হয়ে যাইছি। আব্বা আমার এমন ঝাড়ি দিছে যে আমার বুকের ভিতর ধরপড় করে উঠছে। আচ্ছা তুমি জানতা, তারপরে আমরা কেন পাঠাইলা? তুমি ইচ্ছা করে আমার পাঠাইছো, আমি বুঝছি। আরে তুমি না গেলে তো এই মজার সিনটা দেখতেই পারতাম না। এরকম করে আর কতক্ষণ বলো তো? দেখো না মেয়েটার মুখ একদম শুকিয়ে গেছে, ওর আমি কখন খাওয়াবো? রাহো, আব্বার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, সেই বন্ধু ডাকতে নিলে নিশ্চয়ই কাম হবো। দাও আমি ডাকতে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আইনো। আসেন আঙ্কেল, আসেন আসেন, জলদি আসেন। কি হয়েছে? তুমি টাকাটা কি করতেছো? আর বললেন না, ওই দেখেন ওই যে আব্বা আর এই যে আম্মা, আম্মা এই যে নাতনিকে গ্রুপ বানাইছে, আর আব্বা নাতনিকে গ্রুপ বানাইছে। বল এর মধ্যে আমার মেয়েরাও বলছে, সকাল থেকে কিচ্ছু হয় নাই, একমাত্র আপনিই পারেন আমার মেয়েটা আনতে। বুঝে দেখেন কান্না করতেছে কেমন করে।
আসলে তো তোমাদের এই বিষয়টা খুব জটিল, কারণ তোমার বাবা আর মার যে প্রীতি, এটা কিন্তু প্রীতির ঝগড়া, তোমরা বুঝতে পারবে না। আপনি আচ্ছা, ঠিক মুরব্বী আছে। মানুষ, আপনি বুঝবেন, আপনি বোঝার জানেন। দরকার নেই, আমি দেখতেছি কি করা যায়। কিন্তু লেবু ভাইরে কি টুক দিলে আসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি পাইছি। আচ্ছা, তো চুপ চুপ থাকো, আমি গ্রুপ ভাঙিয়ে দিতেছি এখন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু আর কোন আনে যাবো না, যাই কিছু কর। না, আপনার যাইতে বলি না, বলছিলাম কি, এই লেবু ভাই, এই আমার এই যে ফোনে না হোয়াটসঅ্যাপে একটা ছবি আছে, সেই ছবির বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারবো না, আমি অন্য করে দেখাবো। আর রাখেন রাখেন রাখেন, এই ভাই দাঁড়ান, দাঁড়ান, চুপ করে চলেন যাই দিকে। চলো তাড়াতাড়ি চলো। ও তো খেতে জুড়ে একদম কান্না করে দিছে। না আরে তাড়াতাড়ি খাও। হ্যাঁ নিয়ে ঘরে নিয়ে চলো তাড়াতাড়ি। এই বস। সিয়াম চল এবার বুইরে আর খাদ্য করব। চলো তাড়াতাড়ি। এই যে ম্যাডাম পুলি জান বেরিয়ে যান। আপনারা আপনাকে বুইরের কাছে যান। হ্যাঁ হ্যাঁ যান, রাস্তা খোলা। যাও যাও। দাদাদি চলো তারপর হলো লাও পাশে চল সখী উড়ে যাই উড়ানা মেলে রে ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে চল তুই দেখ আমার ছাগলের গলা ধরে বসছি ভাব ভাব দেখা তো মনে হইতাছে তোর ছাগলটা চুরি করে নিয়ে যাইবো। দেখোসটা কেমনে আদর করতেছে। ও এর আগেও তো এই মাঠ থেকে আমার ছাগলটা হারাইছিল রে, তোরা এই চুরি করতে, এইবারও চুরি করে নিয়তে এই জায়গায় আইছে। আমার সোহাগীর নিয়ে যাবো, এটা আমি হইতে দেব না। শোন একটা কাজ করি, শোন লাঠি মাটি নিয়ে ওগরে আমরা শক্ত করে ধরি, যেন এখান থেকে না যেতে পারে। আর তোরা দুজন যা আমার মারে খবর দিয়ে নিয়ে আয়। ঠিক আছে আমরা যাইতেছি। এই দাঁড়া, তোর যাওয়া লাগবো না পরি, আমরা আগে সবাই মিলে ওই চুরটারে ধরি, তারপরে ডাকাডাকি কাজ করব। যদি পলায় যায় আমরা দুজনে মিলে না ধরতে পারি, চল সবাই মিলে আগে ধরি। ঠিক আছে চল। বিয়া নাই নাই সুর প্রফেসর মানুষ কা পাইলে নো 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 নো। আরে সারে আর আমি চল না তো। চুরি করে কই আমি তোর নামি ভদ্র মানুষ। আরে আমার বাইন্দের নামে সত্যি চল না। আরে আমি চল না, সারে না রে ভুল বলতেছেন আপনারা, আমি চল না, বিশেষ করেন আপনারা। আমার একটা বন্ধু আছে আমার সাথে, জানি না ওই কই জানি গেছে। মিথ্যা কথা, ডাহা পড়া মিথ্যা কথা। তোর বন্ধুরা লুকায় রাখছিস তাই না, যাতে মানুষের ঘরে ঘরে যে চুরি করতে পারে। না আমি চল না, বিশ্বাস করো না। বিশ্বাস করে জানি না কই গেছে। ওরে নিয়ে চল, ওরে ধরে বাইরে রাখলে ওর বন্ধু থেকে বের হবে। চল আরে দোস্ত এটা কি হইছে? আমার বন্ধু তো মারতে তো আমার বাসা তো না কি করে আমি আর বললাম না তো। কইলেই আমি শুন না। এই এখন নিয়ে চল বাইরে থেকে পান। আরে পান আমরা চল না, বিশ্বাস করেন আপনারা। বস না কে আমার সঙ্গে গলাটা এমন করে ধরে আসিল। চিন্তা করো কত বড় কলিজা
দুইটা হাই এর আগে দুইটা ছাগল চুরি করছ তো করে ধরা হারি না একটা পাইতে পারি আমরা চুরি না আমরা এই যে খালার বাড়ি ঘুরতে আইছি বিশ্বাস করেন আমি আপনাকে ছাগল চুরি করি নাই খালার বাড়ি ঘুরতে আইছ হ্যাঁ খালার নাম কি খালার নাম তো ভুলে গেছি আপনি যে নাম দিছেন তো খালার নাম খালুর নাম তো ভুলে গেছি চিন্তা করো এত ভাই নাম কি বাইরের নাম আরে তো বুঝছ না তোর এখন ধরা পড়ছে না সবকিছু না। তোর উপর মামা খালু থাকে নাকি বিশ্বাস করেন আমরা পয়তা পুরাইছি আমার খালার বাড়ি আমি বিশ্বাস করেন আপনাকে পাহাই ধরি খালার নাম কইতে পারে এই তো বলতে বোন এই তোর বাবার নাম কি এটা কোন আমার বাবার নাম আমার বাবার নাম কাশিম চৌধুরী তোর বাবার নাম কাসেম সর্বনাশ হইছে কি হইছে মারো মারো বেশি করে মারো চুরি করতে হবে মারো যাব না এটা আমার বাইছে আমার ভাই বলবা তাহলে চুরি করে কে হাই হাই সর্বনাশ হয়ে গেছে এই ভাই তোর বুলা দে তাড়াতাড়ি আরে আগে কবি নে তোর বাবার নাম কাসেম আমি পুরাটারে কি মারাই মারলাম আমি তো রাস্তায় পিটাইতে পিটাইতে দিয়েছি রাস্তায় মারছো সর্বনাশ আমার ভাই বলবা খালা আরে আমার বাচ্চা খাওয়া না বুবু তোমার ভাই আমার যে মারা মারছে একদম শেষ হয়ে গেছি সব ভুলে গেছি আমিও তো না বুঝা মারলাম আগে কবি না আমি বুবুর বাড়ি যাইছি বেড়াবার দিকে আমার বাবার নাম কাসেম আমি তো জানি না তোমাকে তো কোনোদিন দেখি নাই দিলে কিভাবে কমো ওই যে বুবুর সঙ্গে গেছে কি আর করার আছে বাবা আমি এই যে মলমান কাছি আচ্ছা ঠিক আছে মালিশ করে দিন আচ্ছা এই কুবু এইটা কি তোমার মেয়ে নাকি এইটা তোমার মেয়ে আমার মেয়ে রে এইটা না না এমনি আচ্ছা তাহলে তোমার কথা কর আচ্ছা। কথা কর গড়া আমি গড় যাই ঠিক আছে দোস্ত মায়ের খাই আর যাই খাই কামটা আমার সার্থক হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? জি আসসালামু আলাইকুম আঙ্কেল পানি বলো কই থেকে ম্যাম আই লাভ ইউ আই লাভ ইউ টু এবার পড়ো মনোযোগ দিয়ে পড়ো ম্যাম আই লাভ ইউ আপনাকে আমি অনেক ভালোবাসি হাই হাই ওগুলো পর আবার কয় কি না ম্যাডাম আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে স্যার আমি বাসি আমি কি করব আমি হেঁটে পালাই ম্যাডাম